হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড নিয়ে কথা বলবো এবং এই ওয়ার্ডগুলো ইংলিশে কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি যদি এই ওয়ার্ডগুলো না পারেন, স্পোকেন করাটা আপনার জন্য অসম্ভব। আর প্লিজ যারা নতুন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করি আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। লেটস গেট স্টার্টেড। ডু অর্থ করা, আমি কাজ করি। আই ডু ওয়ার্ক, আমি কাজ করি। আই ডু ওয়ার্ক, সে কাজ করে। হি ডাজ ওয়ার্ক, যদি মহিলা হয় তাহলে বলতে হবে শি ডাজ ওয়ার্ক, শি ডাজ ওয়ার্ক। গো অর্থ যাওয়া, যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। অথবা আমি কাজে যাই, আমি কাজ করতে যাই, আই গো টু ওয়ার্ক, আই গো টু ওয়ার্ক। এভাবে আপনি আই গো টু লিখে তারপরে হচ্ছে টু এর পরে যে কোনো নাউন বসিয়ে বা ভার্ব বসিয়ে আপনি বাক্যটা তৈরি করতে পারবেন। যেমন আই গো টু ইট, আমি ভাত খেতে যাই। ইনভাইট দাওয়াত দেওয়া, যেমন আমি আপনাকে দাওয়াত দিয়েছি, আই ইনভাইটেড ইউ, আই ইনভাইটেড ইউ। অথবা সে আমাকে দাওয়াত দিয়েছে, হি ইনভাইটেড মি, হি ইনভাইটেড মি। যদি মহিলা হয় তাহলে হবে শি ইনভাইটেড মি, শি ইনভাইটেড মি। কাম অর্থ আসা, যেমন আমি আসি, আই কাম। আমি কাজে দেরি করে আসি, আই কাম টু ওয়ার্ক লেট। সে সময় মতো কাজে আসে, হি কামস টু ওয়ার্ক অন টাইম। এই জায়গাতে আমরা ওয়ার্কের জায়গায় বিভিন্ন শব্দ লাগিয়ে অন্যান্য সেন্টেন্স গঠন করতে পারি। যেমন আমি বাসায় আসি, আই কাম টু হোম। দেরি করে আসলে হবে আই কাম টু হোম লেট। রিসিভ অর্থ গ্রহণ করা, আমি তোমার চিঠি গ্রহণ করেছি, আই হ্যাভ রিসিভড ইউর লেটার, আই হ্যাভ রিসিভড ইউর লেটার। আমি তাকে বাস স্ট্যান্ডে গ্রহণ করেছি, আই হ্যাভ রিসিভড হিম অর হার ইন দ্য বাস স্ট্যান্ড, আই হ্যাভ রিসিভড হিম অর হার ইন দ্য বাস স্ট্যান্ড। এখানে আমি হিম ব্যবহার করেছি পুরুষ হওয়ার কারণে। আর যদি মহিলাকে রিসিভ করে থাকেন বা মহিলা হয়ে থাকে তাহলে বলতে হবে হার, আই হ্যাভ রিসিভড হিম অর হার ইন দ্য বাস স্ট্যান্ড। কল অর্থ ডাকা, যেমন আমি তোমাকে ডাকি, আই কল ইউ। সে আমাকে ডাকে, হি কলস মি। স্যার আমাকে ডাকে, স্যার কলস মি। স্যার আমাকে ডাকে, স্যার কলস মি। মিট অর্থ সাক্ষাৎ করা বা দেখা করা, যেমন আমি আপনার সাথে দেখা করব, আই উইল মিট ইউ, আই উইল মিট ইউ। আমি তার সাথে দেখা করেছি, আই মেট হিম, আই মেট হিম। ওয়ান্ট অর্থ চাওয়া, যেমন আমি তোমাকে চাই, আই ওয়ান্ট ইউ, আই ওয়ান্ট ইউ। অথবা আমি এটা চাই, আই ওয়ান্ট ইট, আই ওয়ান্ট ইট। এই ওয়ান্টের পরে আপনারা আরও নাউন বসিয়ে অন্যান্য বাক্য তৈরি করতে পারবেন। যেমন আমি বই চাই, আই ওয়ান্ট বুক। আমি ভাত চাই, আই ওয়ান্ট রাইস। গেট অর্থ পাওয়া, যেমন আমি গত মাসে একটা কাজ পেয়েছিলাম, আই গট আ ওয়ার্ক লাস্ট মান্থ, আই গট আ ওয়ার্ক লাস্ট মান্থ। আমি কিছু টাকা পেয়েছি, আই গট সাম মানি, আমি কিছু টাকা পেয়েছি, আই গট সাম মানি। ইট অর্থ খাওয়া, যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। যদি বলেন আমি রুটি খাই তাহলে হবে আই ইট ব্রেড। এভাবে আপনারা আই ইট লিখে যে কোনো খাবারের নাম ইটের পরে বসিয়ে দেবেন, তাহলেই আপনার বাক্যটা পরিপূর্ণ হয়ে যাবে। যেমন আই ইট বানানা, আই ইট ফ্রুট, আই ইট বিস্কিট। ঠিক এইভাবে আরও অন্যান্য অনেক বাক্য আপনারা তৈরি করতে পারবেন খাওয়ার সম্পর্কে। সেই অর্থ বলা, যেমন আমি তোমাকে আসতে বলেছি, আই সেড টু কাম ইউ, আই সেড টু কাম ইউ। আমি তোমাকে যেতে বলেছি, আই সেড টু গো ইউ, আই সেড টু গো ইউ। এভাবে আপনারা সেড টুর পরে
যে কোনো ভার্ব বসিয়েও অন্যান্য বাক্য তৈরি করতে পারেন। যেমন আই সেড টু ইট ইউ। নো অর্থ জানা। যেমন আমি তার সম্পর্কে সব জানি। আই নো এভরিথিং অ্যাবাউট হিম। আই নো এভরিথিং অ্যাবাউট হিম। আমি তাকে চিনি। আই নো হিম। আমি তাকে চিনি। আই নো হিম। যদি আমি তাকে চিনি না বলেন তাহলে হবে আই ডোন্ট নো হিম। আই ডোন্ট নো হিম। ফিল অর্থ অনুভব করা। যেমন তোমার কেমন লাগছে? হাউ ডু ইউ ফিল? তোমার কেমন লাগছে? হাউ ডু ইউ ফিল? আমার ভালো লাগে। আই ফিল গুড। আমার ভালো লাগে। আই ফিল গুড। লাফ অর্থ হাসা। আমি তোমাকে দেখে হাসি। আই লাভ ওয়াচিং ইউ। আই লাভ ওয়াচিং ইউ। সে আমার দিকে তাকিয়ে হাসে। হি লাভস স্টেয়ারিং অ্যাট মি। হি লাভস স্টেয়ারিং অ্যাট মি। রিড অর্থ পড়া। রিড অর্থ পড়া। যেমন আমি বই পড়ি। আই রিড বুক। আই রিড বুক। আমি একটা চিঠি পড়ি। আই রিড আ লেটার। আই রিড আ লেটার। রিসাইট অর্থ আবৃত্তি করা বা তেলাওয়াত করা। যেমন আমি কোরআন পড়ি। আই রিসাইট কোরআন। আই রিসাইট কোরআন। সে কবিতা আবৃত্তি করে। হি রিসাইটস পোয়েম। হি রিসাইটস পোয়েম। সি অর্থ দেখা। সি অর্থ দেখা। যেমন আমি তোমাকে দেখি। আই সি ইউ। আই সি ইউ। আমি কাজটি দেখি। আই সি দ্য ওয়ার্ক। আই সি দ্য ওয়ার্ক। ওয়াচ অর্থ দেখা। ওয়াচ অর্থ দেখা। যেমন আমি টিভি দেখি। আই ওয়াচ টিভি। আই ওয়াচ টিভি। ওয়াক অর্থ হাঁটা। ওয়াক অর্থ হাঁটা। যেমন আমি সকালে হাঁটি। আই ওয়াক ইন দ্য মর্নিং। আই ওয়াক ইন দ্য মর্নিং। ধীরে ধীরে হাঁটুন। ওয়াক স্লোলি। ওয়াক স্লোলি। ওয়েট অর্থ অপেক্ষা করা। ওয়েট অর্থ অপেক্ষা করা। যেমন আমার জন্য অপেক্ষা করেন। ওয়েট ফর মি। ওয়েট ফর মি। আমি আপনার জন্য প্রতিদিন অপেক্ষা করি। আই ওয়েট ফর ইউ এভরি ডে। আই ওয়েট ফর ইউ এভরি ডে। আমি আপনার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ। আই উইল ওয়েট ফর ইউ। লিসেন অর্থ শোনা। লিসেন অর্থ শোনা। যেমন দয়া করে আমার কথা শোনেন। প্লিজ লিসেন টু মি। প্লিজ লিসেন টু মি। আমি গান শুনি। আই লিসেন টু মিউজিক। আই লিসেন টু মিউজিক। টেক অর্থ নেওয়া। টেক অর্থ নেওয়া। যেমন 1 কেজি আলু নাও। টেক আ কেজি অফ পটেটোস। টেক আ কেজি অফ পটেটোস। আমাকে বাসায় নিয়ে যাও। টেক মি টু হোম। টেক মি টু হোম। গিভ অর্থ দেওয়া। যেমন আমি তোমাকে এটা দিয়েছিলাম। আই গেইভ ইউ ইট। আই গেইভ ইউ ইট। সে আমাকে টাকা দিয়েছে। হি গেভ মি টাকা। হি গেভ মি টাকা। আমি সঠিক তথ্য দেই। আই গিভ রাইট ইনফরমেশন। আই গিভ রাইট ইনফরমেশন। থিঙ্ক অর্থ মনে করা বা চিন্তা করা। থিঙ্ক অর্থ মনে করা বা চিন্তা করা। যেমন আমি এটাকে ঠিক মনে করি। আই থিঙ্ক ইট রাইট। আই থিঙ্ক ইট রাইট। আমি তোমাকে ভালো মনে করি। আই থিঙ্ক ইউ গুড। আই থিঙ্ক ইউ গুড। লার্ন অর্থ শেখা বা জানা। লার্ন অর্থ শেখা বা জানা। যেমন আমি ইংরেজিতে কথা বলা শিখি। আই লার্ন স্পিকিং ইংলিশ। আই লার্ন স্পিকিং ইংলিশ। আমি তোমার ব্যাপারে সব জেনেছি। আই লার্নড এভরিথিং অ্যাবাউট ইউ। আই লার্নড এভরিথিং অ্যাবাউট ইউ। নিড অর্থ দরকার। যেমন আমার এটা দরকার। আই নিড ইট। আই নিড ইট। আমার টাকা দরকার। আই নিড মানি। আই নিড মানি। ভিজিট অর্থ পরিদর্শন করা। ভিজিট অর্থ পরিদর্শন করা। যেমন ডাক্তার রুগীকে দেখেছে।
ডক্টর ভিজিটেড দ্য পেশেন্ট। ডক্টর ভিজিটেড দ্য পেশেন্ট। সে গতকাল আমার বাসায় এসেছিল। ইয়েস্টারডে হি অর শি ভিজিটেড মাই হাউস।